এই যে দেখেন, এই যে পটল লাগাইছি, পটলের সার বিষও নাই আর কীটনাশকও নাই। এর বীজ দিই বা কী করবো, এটা জাংলা দিই বা কী করবো, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এগুলো কিনা দেখা দেবি। শুনেছি আমার ছোটোকালে আমার বাপ দাদা কাছে বিএস বলে আছে মাঠে। সে বিএস কাক কয়? বিএস কি ইঁদুর না বাদুর নাকি? এই লোকটাকে তো পাইনি আমরা, যে এই দিন সাজেশন দিবি আমাদের লোক নাই। এই দেখেন আমার সব বই পতি পড়ে রয়েছে। এই দেখেন, এগুলো কার কাছে বলবো? পাট বনবো কিংবা ধান বনবো, এ ধরনের আশ্বাস দেওয়ার লোক তো আমাদের নাই। কার কাছে যাবো তো? এই দেখেন, এই জাংলাটা দিতে 15,000 টাকা লাগবে, এই 10 কাঠা ওই জাংলা দিতেই। এ কি কষ্টে লোক পাইনি। এদের সার এই দেখেন, এদের কি করবে দেখেন, গাছ ডুব বলা যাচ্ছে, আগে এই গাছে লাগবে লেগা অরিজিনাল সার লাগবে, যেটাকে বলে বাংলা ড্যাপ। সে বাংলা ড্যাপ তো আমরা পাইনি। 60 টাকা কেজি কেবা করে আমরা কৃষক 60 টাকা সব কিনে আনি, এইটা আমরা করবো কোন কেবা করে করবো? একটা বিষের দিন কিছুই নাই, বিষ আমরা খাই ফেললে কি কিছু হয় না। বিষ খায় মনে হয় গম ভালো হয়, এরকম বলে মনে হচ্ছে এখন বর্তমান। ওই দেখেন, ওই একটা লোক সকালবেলা কামে লিয়ে আইছি, খাবের দিবের পারি নাই, গরিব মানুষ আমি। এই পানি দেবো তেল কিন্তু আর টেহাও নেই, তাহলে ওই লোক খাবির বা দেবো কোন দিন, আর তেল বা কেনবো কোন দিন? তেল তো পাইনি, নাই তো তেল। বলে আগেই বলে ওই ফারাক্কা বাদনা কোনে বলে দিয়ে যাচ্ছে, ওনে বলে কি করবি, এই জন্যই তো তেল পাচ্ছিনি। ও তেল সব বিক্রি হচ্ছে। ও যে চরে আছে, ওই চর প্রতি বাড়ির তেল আছে 300 টাকা লিটার। আমরা কেবারে কিনি 300 টাকা লিটার তেল করবো কোন কেবা করে কোন? শোনেন, আমাদের এটা কাম কি দেখেন, আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই 15-20 বিঘা জমি আমরা সোনার ফসল উৎপাদন করতে পারবে, এই পথটা আমারে করে দেন। ওই বেটা বউ হরতেছে, তাহলে ও বেটাকে একটু আমিষ দিয়ে দাবায় তুই, এ ধরনের লোক তো আমি দেখিনি। আমি একার জন্যই বাঁচার জন্য আমার আমিষ দরকার নাই। আমিষ প্রতিটা লোকেরই প্রয়োজন, কিন্তু একটু একটু করে প্রতি লোককেই পাবি। প্রতি লোক যদি পাই 1 ইঞ্চি, আমি পাবো ½ ইঞ্চি, আমি খুশি। আমার 1 ইঞ্চির প্রয়োজন নেই। পটলের জাংলা দিচ্ছি, আল্লাহ দিলে এই দেখেন পটলের জালি কত সুন্দর আছে, ওই দেখেন। কিন্তু এই জালির যে কীটনাশক দরকার, ভিটামিন দরকার, সে ভিটামিন কোনো জায়গায় নাই। যার দাম হচ্ছে 35 টাকা, তার দাম এখন বর্তমানে 250 টাকা। 35 টাকার কীটনাশক 250 টাকা। তো এই অবস্থায় আমরা কেবা করে কি করবো? তা আমার মনে হয় কি, সময় সময় এই পটল গাছের সাথে ফাঁসি লিয়ে মরি থাই। আমার এই অবস্থায় সময় সময় কি খবর কর। এখন শুনেছি যে আমার পাবনার জেলায় মাননীয় ডিসি সাহেব, উনি নাকি খুব ভালো লোক। উনি যদি আমাদের এই বিষয়টা নিয়ে যদি একটু মানে চিন্তা ভাবনা করতো, তাহলে হয়তো আমাদের এই নদীটা নিষ্কাশন থেকে এই ক্ষেতগুলি আমরা করতে পারতাম। এই বিষয় লিখতে আপনি দেখেন তো কিছু করতে পারেন নাকি? তাছাড়া তো আমরা বাঁচি না, আমরা ক্ষেতও করতে পারবো না। আমরা ক্ষেত করে পাবো না, এই বৃষ্টি হলেই জলাবদ্ধ এখনো আছে, ওই দেন এখনো আছে। সোনার মাটি, এখানে যা বলবো তাই হোক। ধান হয়, পটল হয়, পাট হয়, যা করবে ইনশাল্লাহ এই মাঠটায় তাই হতো। এ তো মাটি না, এটা সোনার বাংলা, সোনার মাটি। কিন্তু আমরা তো খারাপ। আমরা এই অবস্থায় যদি সর্বস্তরের লোক যদি এরকম ক্লিনিয়ার হয়, তাহলে ভালো লোক কোনো পাবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমার এলাকার মধ্যে ইদু আছে একটা, অরুণ, ওই বর্তমানে ভালো, আমরা আর কেউ ভালো নাই। ওর কাছেই যায় সাজেশন লেগে না, আর তো আর কেউ দেখি না কাউকে।